ডিম আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। বাইরে থেকে দেখলে মনে হয় এটি একটি নিরেট পাথর। এটি পানি নিরোধক, শক্ত এবং আপাত দৃষ্টিতে সম্পূর্ণভাবে সিল করা একটি বাক্স। কিন্তু এই বন্ধ বাক্সের ভেতরেই ধুকপুক করছে একটি প্রাণ। আমরা জানি বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য, কিন্তু এই ডিমে তো কোনো জানালা বা দরজা নেই। তাহলে ভেতরের বাচ্চাটি শ্বাস নেয় কিভাবে? 21 দিন ধরে সে কি দম আটকে থাকে না? ভাবুন তো, আপনাকে যদি বাতাসহীন একটি সাবমেরিনে 3 সপ্তাহ আটকে রাখা হয়, কি হবে? আজকের ভিডিওতে আমরা জানব ডিমের ভেতরে সেই গোপন বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। এর উত্তর জানতে হলে আমাদের ডিমের প্রতিটি স্তরকে আলাদা করে দেখতে হবে। সবার উপরে থাকে শক্ত খোলস, যা ক্যালসিয়াম আর্বনেট দিয়ে তৈরি। এর প্রধান কাজ হলো ভেতরে নরম অংশকে বাইরে রাখার থেকে রক্ষা করা। খালি চোখে মসৃণ মনে হলেও মাইক্রোস্কোপের নিচে এটি চাঁদের পৃষ্ঠের মতো এবড়ো খেবড়ো। এবং এখানেই লুকিয়ে আছে প্রকৃতির আসল রহস্য, হাজার হাজার ক্ষুদ্র ছিদ্র বা পোর্স। একটি সাধারণ মুরগির ডিমে প্রায় 7,000 থেকে 17,000 পর্যন্ত এরকম সূক্ষ্ম ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো এতই ছোট যে মানুষের চুলের চেয়েও কয়েক গুণ সরু। এই ছিদ্রগুলোই হলো বাইরের জগৎ এবং ভেতরের প্রাণের মধ্যকার একমাত্র সেতু। মজার ব্যাপার হলো এই ছিদ্রগুলো এমনভাবে তৈরি যে ধুলাবালি বা ক্ষতিকর ব্যাকটেরিয়া সহজে ঢুকতে পারে না, কিন্তু অক্সিজেনের কণাগুলো খুব সহজেই এর ভেতর দিয়ে যাতায়াত করতে পারে। ডিম পাড়ার সাথে সাথে এর ওপর কিউটিকেল নামের একটি পিচ্ছিল আস্তরণ থাকে, যা শুকিয়ে ছিদ্রগুলোকে আরও নিরাপদ করে। এজন্যই ডিম ধুতে বারণ করা হয়। ধুলে এই প্রাকৃতিক রক্ষা কবচ নষ্ট হয়ে যায় এবং জীবাণু ঢোকার সুযোগ পায়। খোসার ঠিক নিচেই থাকে দুটি পাতলা পর্দা বা মেমব্রেন। আমরা ডিম সেদ্ধ করার সময় প্রায়ই এটি দেখি। এই মেমব্রেনগুলো দ্বিতীয় ফিল্টার হিসেবে কাজ করে। এটি বাতাসকে যেতে দেয় কিন্তু তরল পদার্থকে ধরে রাখে। এরপর আসে ডিমের সাদা অংশ বা অ্যালবুমিন। এটি বাচ্চার জন্য পানির উৎস এবং শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। আর মাঝখানের হলুদ কুসুম হলো বাচ্চার খাবারের ভাণ্ডার। 21 দিন ধরে সে এখান থেকেই পুষ্টি পায়। গল্পের শুরু হয় 1 দিন থেকে। কুসুমের ওপর ছোট্ট একটি বিন্দু, যাকে বলা হয় ব্লাস্টোডিস্ক। 3য় দিনের মধ্যেই এর থেকে রক্তনালী বা শিরা বের হতে শুরু করে। এখানেই তৈরি হয় ডিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, কোরিও অ্যালান্টয়েক মেমব্রেন বা সংক্ষেপে CAM। সহজ ভাষায় এটি হলো বাচ্চার অস্থায়ী ফুসফুস, যা থাকে শরীরের বাইরে। এই রক্তনালীগুলো ডিমের শক্ত খোলসের ভেতরের দেওয়ালে একদম লেগে থাকে, ঠিক ছিদ্রগুলোর নিচে। বাইরের বাতাস ছিদ্র দিয়ে ঢোকে এবং ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ায় রক্তনালীতে মিশে যায়। সেই অক্সিজেনযুক্ত রক্ত পাইপলাইনের মতো বাহিত হয়ে পৌঁছে যায় বাচ্চার শরীরে। ঠিক উল্টোভাবে বাচ্চার শরীর থেকে তৈরি হওয়া বিষাক্ত কার্বন ডাই অক্সাইড রক্ত বয়ে নিয়ে আসে খোসার কাছে এবং বাইরে বের করে দেয়। শুধু গ্যাস নয়, এই ছিদ্র দিয়ে ডিমের ভেতরে জলীয় বাষ্প ধীরে ধীরে বেরিয়ে যায়। আপনার মনে হতে পারে পানি বেরিয়ে গেলে তো ডিম শুকিয়ে যাবে, কিন্তু এই পানি হারানোটা খুব জরুরি, কারণ পানি বের হওয়ার ফলে ডিমের ভেতরে একটি ফাঁকা জায়গার সৃষ্টি হয়। ডিমের মোটা অংশের দিকে তৈরি হওয়া এই ফাঁকা জায়গাকে বলা হয় এয়ার সেল বা বাতাসের থলি। এজন্যই পুরনো ডিম পানিতে